আমরা কোরবানি করব, কোন ধরনের পশু কোরবানি করলে আমাদের জন্য বৈধ হবে আর কোন ধরনের পশু কোরবানি বৈধ হবে না, এবং প্রাসঙ্গিক আরো কিছু মাসআলা। মহান আল্লাহ তাআলা সূরা হজ আয়াত নম্বর 34 এ বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মাসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহীমাতিল আনআম। মিন বাহীমাতিল আনআম, এই বাহীমাতুল আনআম পালিত পশু, গৃহপালিত পশুর দ্বারা কোরবানি দিতে আল্লাহ তাআলা বলেছেন। গৃহপালিত পশু বলতে 6 প্রকার পশু। কয় প্রকার পশু? 6 প্রকার। প্রতি বছরে আমরা শুনে থাকি বড় পশু 3টি, উট, গরু, মহিষ। ছোট 3টি, ছাগল, দুম্বা, ভেড়া। এই 6 প্রকার পশু দ্বারা কোরবানি দেওয়া জায়েজ আছে। এখন প্রশ্ন, নর পশু দ্বারা দেব নাকি মাদা পশু দ্বারা দেব? মানে পুরুষ পশু দ্বারা কোরবানি দেওয়া লাগবে নাকি নারী পশু, বন্ধা পশু, খাসি পশু এগুলো দ্বারা কোরবানি দেওয়া জায়েজ আছে? যেহেতু আল্লাহ তাআলা হৃষ্টপুষ্ট পশু চান, বিশুদ্ধ পশু চান, তো এখন মেয়ে পশু দ্বারা দেওয়া যাবে কিনা অনেকে এই মাসালা জিজ্ঞেস করে। কোনো সমস্যা নাই, মেয়ে পশু দ্বারা কোরবানি দেওয়া যাবে। ছেলে পশু, মেয়ে পশু যেটাই হোক, বন্ধা বাচ্চা কাচ্চা দিয়ায় না, ওটা দ্বারাও কোরবানি দেওয়া যাবে। খাসি, ছাগলকে যে খাসি করে বিচি কেটে, এটাকে তো অঙ্গহানি বলা হয়। তো প্রশ্ন করে অনেকে, এটা তো অঙ্গহানি করা হলো, এটা দ্বারা কোরবানি হবে কিনা? কোনো সমস্যা নাই। এই অঙ্গহানি মূলত অঙ্গহানি নয়, এই পশুটাকে আরো হৃষ্টপুষ্ট করে তোলা হয়, এজন্য এটা দ্বারা কোরবানি সম্পূর্ণ বৈধ। দ্বিতীয় মাসআলা, 6 প্রকার পশু দ্বারা, গৃহপালিত পশু দ্বারা কোরবানি দেওয়া যাবে বুঝলাম। এই 6 প্রকার পশু খাওয়াই তো হালাল না, আরো কিছু পশু আছে যেগুলো খাওয়া হালাল, সেগুলো দ্বারা কোরবানি হবে কিনা? যেমন হরিণ, এটা খাওয়া হালাল। ঘোড়া খাওয়া হালাল আছে, যদিও মাকরুহ। ঠিক তেমনি করে বন্য গাভী, বন্য গাই, বন্য মহিষ যারা বনেই বসবাস করে, গৃহপালিত না, ওগুলো দ্বারা কোরবানি দেওয়া যাবে কিনা? সেগুলো তো খাওয়া হালাল, জায়েজ আছে। মাসআলা হলো, আল্লাহ তাআলা যেহেতু বলেছেন মিন বাহীমাতিল আনআম, আমাদের গৃহপালিত চতুষ্পদ জন্তু দ্বারা আমরা কোরবানি দেব, সুতরাং বন্য পশু দ্বারা কোরবানি দেওয়া জায়েজ নাই। সেটা হরিণ হোক, কি বলে মহিষ হোক, বন্য গাই হোক, বনে বসবাস করে, শিকার করে এনে ধরে এনে কোরবানি দিলাম, এটার দ্বারা কোরবানি হবে না। গৃহপালিত পশু দ্বারা কোরবানি দেওয়া লাগবে। হ্যাঁ, ওটার গোশত খাওয়া জায়েজ, সেটা মাসআলা ভিন্ন। 3 নম্বর মাসআলা, পশুর বয়স কত হওয়া লাগবে? এখানে 3 প্রকারের পশুর আলোচনা আমরা করেছি। উট 5 বছরের হওয়া লাগবে, গরু মহিষ 2 বছর, এবং ছাগল ভেড়া দুম্বা 1 বছর বয়সী হওয়া লাগবে। এর কম বয়সী হলে ওই পশু দ্বারা কোরবানি দেওয়া যাবে না। হাদিস রয়েছে সহিহ মুসলিম 1963 নম্বর হাদিস, عن جابر رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم لا تذبحوا إلا مسنة। পশুর বয়স কত হবে? খোদ আল্লাহর নবী বয়স বলে দিয়েছেন, তোমরা মুসিন্না ব্যতীত পশু জবাই করো না, কোরবানি দিও না। মুসিন্না বলতে কি বোঝায়? হাদিসের ব্যাখ্যায় সুস্পষ্ট আছে। উটের জন্য 5 বছর, গরু মহিষের জন্য 2 বছর, ছাগল ভেড়া দুম্বার জন্য 1 বছর, এটাকে আরবিতে মুসিন্না বলা হয়। ইল্লা আইয়াসরা আলাইকুম ফাতাযবাহু জাযাআতাম মিনাদ দাহনি, তবে ওই ভেড়া, এটা দেখতে যদি 6-7 মাসের ভেড়া দেখতে যদি 1 বছরের ভেড়ার মতো হৃষ্টপুষ্ট মনে হয়, তাহলে শুধু এই ভেড়াটা 6-7-8 বছর, 6-7-8 মাস বয়সী হলেও 1 বছর দেখতে মনে হয় হৃষ্টপুষ্ট, এটার দ্বারা কোরবানি দেওয়া জায়েজ আছে। কিন্তু ছাগল, ওটা 1 বছর হওয়াই লাগবে, ওটা কম হলে চলবে না। মাসআলাগুলো আমরা স্মরণে রাখবো ইনশাআল্লাহ। এর পরের মাসআলা, বয়স বুঝলাম এই পরিমাণ। কোরবানির পশু কিনতে গেলে
যারা পশু কিনতে যায় আমরা পশুর দাঁত দেখি, কয়টা দাঁত উঠেছে কয়টা দাঁত উঠেনি, দাঁতাইছে কিনা গরু, দুধের দাঁত পড়েছে না আছে, এই ইত্যাদি ইত্যাদি এগুলো দেখা হয়। এটার প্রয়োজন নাই, বয়সটা হলো মুখ্য। গরু মহিষের জন্য 2 বছর জরুরি, ছাগল ভেড়া দুম্বার জন্য 1 বছর। এরপর তার দাঁত থাকুক অথবা না থাকুক, দাঁতাক অথবা না দাঁতাক, দুধের দাঁত পড়ুক অথবা থাকুক, এটা আমার দেখার বিষয় না। তার বয়স গরু মহিষ 2 বছর হয়েছে, আর ছাগল ভেড়া 1 বছর, উট 5 বছর, বাস এটার দ্বারা কোরবানি দেওয়া সম্পূর্ণ জায়েজ হবে। বয়সটা মুখ্য, দাঁত মুখ্য নয়। এখন এখানে কিছু মাসআলা আছে। পরবর্তী যেই মাসআলা সেটা হলো যে গরুর দাঁত উঠেছিল ঠিকই, কিন্তু দাঁত পড়ে গেছে। কোন পশুর মনে করেন দাঁত উঠে নাই, ওই পশু চাবিয়ে খেতে পারে কিনা দানা পানি ঘাস, এটা দেখতে হবে। এটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। যদি দানা পানি ঘাস চাবিয়ে খেতে পারে অথচ তার দাঁত নাই, ধরেন জন্মগত ভাবেই দাঁত নাই কিন্তু চাবিয়ে দানা পানি খেতে পারে, তাহলে এই গরু দ্বারা কোরবানি দেওয়া জায়েজ। জন্মগত ভাবেই দাঁত নেই কিন্তু এই গরু দানা পানি খেতে পারে না, ঘাস খেতে পারে না, দানা পানি খেতে পারে না, শুধু পানি গিলতে পারে, আর কিছু খেতে পারে না, ওই ক্ষেত্রে প্রশ্ন দেখা দিবে, যদি চাবিয়ে খেতে না পারে এই গরু বাঁচলো কেমনে? না খেয়ে তো আর বাঁচতে পারে না, চাবিয়ে তো খাওয়া লাগে, নিশ্চয়ই কোনো পর্যায়ে খাওয়িয়েছে তাকে। তো কোন পশু যদি দাঁত না থাকার কারণে চাবিয়ে খেতে না পারে, তাহলে ওই পশুর দ্বারা কোরবানি দেওয়া জায়েজ নাই। কোন পশুর দাঁত উঠেছিল কিন্তু সেই দাঁত পড়ে গেছে, এই পরিমাণ দাঁত পড়ে গেছে, এখন সে ঘাস দানা পানি চিবিয়ে খেতে পারে না, তাহলে এই পশুটাও ত্রুটিযুক্ত পশু বলে গণ্য হবে, এটার দ্বারা কোরবানি দেওয়া জায়েজ হবে না। আমরা পশু কিনতে গেলে এই জিনিসটা লক্ষ্য রাখবো। এবং সাধারণত হাটের মধ্যে পশুর সামনে ওই ঘাস অথবা খ্যার এগুলো দেওয়া থাকে, আপনি তো দেখবেন এটা খেতেছে, চাবিয়ে খায় বা ঘাস খায়, খ্যার খায়, বাস কোনো সমস্যা নাই, কিনে নেবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে, সুনানে আবু দাউদ 2802 নম্বর হাদিসে আরো 4টা ত্রুটির কথা বলেছেন, যেই ত্রুটিগুলো পশুর মধ্যে থাকলে ওই পশু দ্বারা কোরবানি দেওয়া জায়েজ নাই। আরবাউন লা ইউদাহা বিহিন্না আল আওরাউ আল বাইয়িন আওরুহা। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরবানির পশু 4টা ত্রুটি লক্ষ্য রেখে তোমরা ক্রয় করবে। 1 নম্বর আল আওরা, অন্ধ কিনা, আল বাইয়িন আওরুহা, যদি তার অন্ধত্ব সুস্পষ্ট হয় এই পশু দ্বারা কোরবানি দেওয়া যাবে না। ওয়াল মারিদা আল বাইয়িন মারাদুহা, অসুস্থ, এমন রোগ সে চলতে পারে না, খেতে পারে না, হাঁটতে পারে না, রুগ্ন শুকনো, তাহলে এই পশু দ্বারা কোরবানি দেওয়া যাবে না। ওয়াল আরজা আল বাইয়িন যালাউহা, ল্যাংড়া, ভেঙে গেছে কোনো কারণেই, এই ল্যাংড়া পশু দ্বারা কোরবানি দেওয়া জায়েজ নাই। আপনি পশু কেনার পরে রাস্তা দিয়ে আনতে গিয়েছেন আর এই পশুটা কোনো কারণে মনে করেন ল্যাংড়া হয়ে গেছে, এখন আর সে হাঁটতে পারতেছে না, 2-3 দিন এখনো বাকি আছে কোরবানি দেওয়া, এই পশু দ্বারা কোরবানি দেওয়া যাবে না, নতুন আরেকটা পশু কিনতে হবে। আপনি পশু সুস্থ কিনেছেন, কোরবানি দেবেন, কোরবানির দিনে এই পশু কোরবানি দিতে গিয়ে, পশু ধরতে গিয়ে পা ভেঙে গেছে, এটার দ্বারা কোরবানি দেওয়া যাবে কিনা? মাসআলা পরিষ্কার, এই পশু দ্বারা কোরবানি দেওয়া যাবে। কোরবানির দিন কোরবানি দিতে গিয়ে, পশু ধরতে গিয়ে যদি এটা ঠ্যাং ভেঙে যায়, এটার দ্বারা কোরবানি দেওয়া জায়েজ আছে, কোনো সমস্যা নাই। আগে ভাঙলে এটা সমস্যা। এরপরে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বর ত্রুটির কথা বলেছেন, ওয়াল আজিফা আল্লাতী লা তুকিয়া। আজিফা, এই পশুটা মানে গোশতগুলো এমন ভাবে শুকিয়ে গেছে, হাড্ডির সাথে মিশে গেছে, অথবা তার হাড্ডিও শুকিয়ে গেছে, মগজও শুকিয়ে গেছে, এমন জীর্ণ শীর্ণ একেবারেই কিছু নাই, এই রকম পশু দ্বারাও কোরবানি দেওয়া জায়েজ হবে না। এখন এখানে অনেকে প্রশ্ন করেন, হালের গরু দ্বারা কোরবানি দেওয়া যাবে কিনা?
এই হালের গরুর ঘাড়ের মধ্যে জোয়াল রাখতে রাখতে ঘা হয়ে যায়, এখন এটা তো ত্রুটিযুক্ত, কোরবানি দেওয়া যাবে কিনা? কোনো সমস্যা নাই, এটা দ্বারা কোরবানি দেওয়া যাবে। হালের গরু দেওয়াও কোরবানি দেওয়া যাবে। তার ঘাড়ে যে ত্রুটি হয়েছে এই ত্রুটিটা ধর্তব্য হবে না। কিছু পশু আছে তাদের ওই টিউমারের মতো বড় বড় গোশত ফুলে উঠেছে দেহের বিভিন্ন জায়গায়, এইরকম পশু দ্বারা কোরবানি দেওয়া যাবে কিনা? এটা আসলে একটা পরীক্ষার বিষয়। ডাক্তারের বক্তব্য এখানে জরুরি। এই টিউমারের মধ্যে দূষিত কিছু যদি থাকে তাহলে এটার দ্বারা কোরবানি দেওয়া যাবে না। এক কথায়, পশুর গায়ে বড় বড় টিউমার যদি থাকে, এই টিউমারে আক্রান্ত পশুর দ্বারা কোরবানি দেওয়া যাবে না, কারণ সাধারণত টিউমারের মধ্যে রোগ ব্যাধি থাকে। আর এমনিতেই ফুলেছে কোনো কারণে, ওটা কোনো সমস্যা না, ওটা দ্বারা কোরবানি দেওয়া যাবে। আপনি কোন একটা গরু দেখলেন কোরবানির 4-5 দিন আগে যে ওটা মোটামুটি গোশত এটার হবে 3 মণ। এখন কোরবানির একদিন আগে ওই বেটার কাছে এই গরুটা আবার কিনতে গেছেন, দেখলেন ইয়া মোটা তাজা হয়ে গেছে, এটার ওজন এখন হবে 4 মণ। একদিন দুদিনের ব্যবধানে একটা গরু 1 মণ ওজন কি করে বেড়ে যায়? আপনি ইয়া ফুলা ফালা দেখলেন, সন্দেহ হলো এটার দ্বারা কোরবানি দেওয়া জায়েজ আছে কিনা। মাসআলা, আগের যুগে এই সব চিন্তা করা যেত না, কিন্তু বর্তমান যুগে ঔষধ খাইয়ে, মোটা তাজাকরণ ঔষধ খাইয়ে গরুকে ফুলায়, ইনজেকশন দিয়ে গরুকে ফুলায়, বিভিন্ন প্রক্রিয়ায় গরুকে মোটা তাজা বানিয়ে ফেলে, দেখলেই বোঝা যায় যে তার গোশতে সমস্যা আছে। তো এই ক্ষেত্রে আপনার একটু লক্ষণীয় যে পশুর যদি কোনো প্রকারের বিষ ভিতরে না থেকে থাকে তাহলে এটার দ্বারা কোরবানি জায়েজ আছে, কোনো সমস্যা নাই। কিন্তু এমন কোন ঔষধ যদি প্রয়োগ করা হয় যেটার দ্বারা গোশতের মধ্যে বিষ ঢুকে গেছে ধারণা করা হয়, ওটার দ্বারা কোরবানি দেওয়া যাবে না। মাসআলাটা আমরা স্মরণে রাখবো। প্যারে হাজিরিন, তাহলে আমরা এই মাসআলাগুলো স্মরণে রাখবো ইনশাআল্লাহ। মোটামুটি এই পশুর ত্রুটি সংক্রান্ত, আর যেমন লেজ কাটা যদি থাকে পশুর, এই লেজ কাটা পশু দ্বারা কোরবানি দেওয়া যাবে না। শিং ভাঙা আছে, গোড়া থেকে ভেঙে গেছে, কোরবানি দেওয়া যাবে না। আগা ভেঙেছে, মাঝখান থেকে ভেঙেছে, এটার দ্বারা কোরবানি দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। কান কাটা আছে, এটার দ্বারা কোরবানি দেওয়া যাবে না। কানের মধ্যে ছিদ্র করে দিয়েছে ওই অমুসলিমরা, ছিদ্র করে পশু উৎসর্গ করে দিয়েছে, এই ধরনের পশু দ্বারাও কোরবানি দেওয়া যাবে না। হ্যাঁ, কোনো কারণে আপনি কোনো কাজ করতে গিয়ে গুতা লেগে কান ছিদ্র হয়ে গেছে, এটা সমস্যা নাই, এটা দ্বারা কোরবানি দেওয়া যাবে। গাভীর পেটে যদি বাচ্চা থাকে এই পশু দ্বারাও কোরবানি দেওয়া যাবে, বাচ্চা সহ কোরবানি দেওয়া যাবে। আর কোরবানি দেওয়ার পর বাচ্চা যদি ভূমিষ্ঠ হয় বা পেট থেকে বের করা হয়, এই বাচ্চাটা দান করে দিতে পারবে, অন্যরা এটা লালন পালন করবে, গরিব মিসকিনকে দান করে দিতে পারবে। কোন পশুকে কুকুর কামড়িয়েছে, সেটা দ্বারা কোরবানি দেওয়া যাবে কিনা ডাক্তারের ফতোয়া নিতে হবে। পরীক্ষা নিরীক্ষার পর যদি নিশ্চিত হওয়া যায় ওই কুকুরের বিষ পশুর গোশতে বিস্তার লাভ করেনি, তাহলে এটা দ্বারা কোরবানি দেওয়া যাবে, অন্যথায় কোরবানি দেওয়া যাবে না। ক্ষতিকর প্রমাণিত হলে সেটা দ্বারা কোরবানি দেওয়া যাবে না। এই হলো যেই সকল পশু দ্বারা কোরবানি দেওয়া যাবে এবং যেই সকল পশু দ্বারা কোরবানি দেওয়া যাবে না তার মোটামুটি একটা মাসআলা। আমরা এই ত্রুটিগুলো স্মরণে রেখে কোরবানির পশু কিনতে যাব ইনশাআল্লাহ।